বাংলাদেশে আরেকটি নির্বাচনের মুখোমুখি হবে। চট্টগ্রাম 12 পটিয়ার বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল বলেছেন, আমাদের প্রয়াত নেতা, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন ক্ষমতা গ্রহণের পর সারা দেশকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলেছিলেন, ঠিক তেমন বর্তমানে দেশের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যারা দলের নাম বিক্রি করে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি করছে, তাদের কবল থেকে ঐতিহ্যবাহী পটিয়াকে রক্ষা করতে হবে। পটিয়ার পুরনো ঐতিহ্যের সুনাম ফিরিয়ে আনতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 19 জানুয়ারি রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাহজাহান জুয়েল। দীর্ঘদিন পরে একটি মুক্ত পরিবেশে এসে কথা বলার, স্বাধীনতার পরিবেশে এসে দেশের মানুষের সামনে নিজেকে ব্যক্ত করার, নিজের অবস্থান তুলে দেওয়ার, নিজের অবস্থার কোনো সৌভাগ্য নেই। কিন্তু আমরা অনুমান করে যদি বলতে চাই, বাংলাদেশে আরেকটি নির্বাচনের মুখোমুখি হবে। বাংলাদেশে আমরা দীর্ঘ 15টি বছর ধরে আমরা যে ভোট দিতে, আপনারা আমাকে যেই সম্মান দিয়েছেন, আপনারা আমাকে যেই সম্মানে সম্মানিত করেছেন, আপনাদের পবিত্র ভোট উপহার দিয়ে আমাকে যেই সম্মান দিয়েছেন, ইনশাআল্লাহ আগামী দিনও আপনাদের সামনে আসব, আপনাদেরকে নিয়ে পথ চলতে চেষ্টা করব। পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ইয়াকুবদন্দি গ্রামের সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের গ্রামের বাড়ির সামনে আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক পটিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল জলিল। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মোন্নাফ, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি, সাবেক চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ জসিমউদ্দিন, পৌর বিএনপি নেতা মোহাম্মদ জাহিদুল হক, পৌর যুবদল নেতা ইদ্রিস পানু, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ইসমাইল চৌধুরী, বিএনপি নেতা ও সিডিএ সদস্য নজরুল ইসলাম, সাবেক যুবদল সভাপতি ফজলুল কাদের, সাবেক সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মিশকাত, সাবেক ছাত্রনেতা শফিউল আজম, গাজী মোহাম্মদ মনির, আব্দুল বাকের, আনোয়ার হোসেন মিয়া, আব্দুল করিম, সালাম ফারুকি প্রমুখ। 89তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে শিক্ষিত মানুষ, পটিয়া যে ঐতিহ্যগতভাবে শিক্ষিত এবং মার্জিত জাতি বুকার স্বর্গে বাস করেন, আমরা বিনা চ্যালেঞ্জে কাউকে ছাড় দেব না, ইনশাআল্লাহ রাজপথে। আমাদের বিজ্ঞ নেতা গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল আলোকপাত করবেন। সবাইকে আজকের এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শুভ জন্মদিনের পটিয়ার উন্নয়নের রূপকার 1994 থেকে 2006 সাল পর্যন্ত পটিয়ার প্রত্যন্ত অঞ্চলকে যিনি সুচারুরূপে উন্নয়নের, পটিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী মাননীয় এমপি সাহেব তো জিয়া রহমানের জেনে আর এমপি সাহেব সরাসরি কি হতা হই আর না রাখন না বেমানা তাই শ্রমিক দল হিসাবে আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, আজকে বিএনপি না, আওয়ামী লীগের আজকে সারা বাংলাদেশের প্রয়োজন। জুয়েল ভাইদের মতো নেতা যদি আওয়ামী লীগ, বিএনপি সহ 17 রাজনৈতিক দলে নেতৃত্বে আসে, এবং জিয়া রহমান সাহেবের সবচেয়ে যেটা গৃহীত কাজ ছিল চাঁদাবাজি, দখলবাজি, মানে ইয়ে বাতাত্ম আছে।